হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে ইন্ডিয়ার বাজার সম্বন্ধে ধারণা দেবো আপনাদেরকে। আজ শুক্রবারের দিন আমরা বাজার করে আসলাম। দেখতে পাচ্ছেন, হচ্ছে দেশি মরগের মাংস। মরগের মাংসটা বাংলাদেশ ইন্ডিয়া হিসাব করলে ইন্ডিয়াতে দাম অনেকটাই বেশি, কারণ এখানে 450 টাকা কেজি আকড়া মরগ। সেই হিসাবে যদি টাকার হিসাব করি, বাংলা টাকা প্রায় 700 টাকা দাঁড়ায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেলালা মাংস, হলুদ মাংস। আর চাউলের কথা বলি, হচ্ছে কাজললতা চাল। এখানে দুধেশ্বর বলে, তবে চাল দেখে মনে হচ্ছে কাজললতা। এখানে এগুলোর কেজি হচ্ছে 40 টাকা। এই কাঁচা ঝাল, আমাদের ওখানে কাঁচা ঝালের জন্য দেশে নাকি খুব তোলপাড় চলছে। 400-500 টাকা কেজি, অনেকে অনেক রকম কথা বলছে। এই ঝাল নিয়ে আসলাম মাত্র 80 টাকা কেজি। এসে আদা, 200 গ্রাম আদা 20 টাকা, তার মানে 100 টাকা কেজি। এই পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা একটু ভুল জায়গাতে কেনায় পেঁয়াজের দাম 10 টাকা বেশি পড়েছে। পেঁয়াজ আসলে বাজারে 40 টাকা কেজি, আমরা অবশ্য 50 টাকা কেজি কিনেছি। আর এই রসুন দেখতে পাচ্ছেন, রসুন প্রকারভেদে বিক্রি হচ্ছে। একটু যেগুলা নর্মাল সেগুলো বিক্রি হচ্ছে 200 বা 220-30 টাকা কেজি, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 300 টাকা। আর এগুলো একটু ভালো, এগুলো নিয়েছে আপনার 70 টাকা পোয়া, 280 টাকা কেজি। 280 টাকা কেজি হলে বাংলা টাকা প্রায় 400 দাঁড়ায়। তার মানে ইন্ডিয়াতে রসুনের দাম কিন্তু বেশি, আর এই দেশি মরগের দাম বেশি। তাছাড়া চাউল বাংলা ইন্ডিয়া প্রায় সমান, কারণ চাউল যদি 40 টাকা কিলো হয়, প্রায় 60 টাকা আসছে। আমাদের দেশে ওই রকমই, বা 2-3 টাকা বেশি হতে পারে 60-এর। আর ঝালের দামটা তো আমাদের দেশে অনেক বেশি। এখানে 80 টাকা কেজি, মানে 80 টাকা ভাঙালে কত দাঁড়ায়? 120 টাকা। অথচ সেখানে আমাদের দেশে বিক্রি হচ্ছে 400-500 টাকা কেজি। আদা আমাদের দেশে 300 টাকার নিচে তো নাই, এখানে 100 টাকা কেজি। 100 টাকা ভাঙালে প্রায় 140 টাকা, তার মানে ডবল। আর পেঁয়াজের দামটা 40 টাকা ভাঙালে হয় 60 টাকারও কম, সেখানে এটাও প্রায় অর্ধেকে। তো ভিউয়ার্স, আজকে শুনলেন আপনারা ইন্ডিয়ার বাজার আর বাজার সম্বন্ধে ধারণা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আমাদের রান্না হবে এই মাংস আর ভাত। আমরা অন্য সবজি রান্না করি না, কারণ অন্য সবজি রান্না করতে একটু সময় লাগে, ঝামেলাও বাড়ে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।